কদমগাছি বাজারে জাতীয় কংগ্রেসের প্রতিবাদ সভা। নেট দুর্নীতি, হকার উচ্ছেদ, জ্বালানি মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সরব নেতৃত্ব। নেট দুর্নীতি, হকার উচ্ছেদ, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তর 24 পরগনার কদমগাছি বাজারে প্রতিবাদ সভার আয়োজন করল কদমগাছি অঞ্চল জাতীয় কংগ্রেস। এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন কদমগাছি অঞ্চল জাতীয় কংগ্রেসের সভাপতি শেখ ওয়াসিম আক্তার। সভায় বর্তমান রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করে বক্তারা বলেছেন, তাদের অভিযোগ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়ে চললেও সরকার সেই সমস্যার কার্যকর সমাধানে ব্যর্থ। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের ইনচার্জ সৌরভ প্রসাদ এবং NIUI এর ন্যাশনাল কোঅর্ডিনেটর পাপাই ঘোষ। কদমগাছি অঞ্চল জাতীয় কংগ্রেসের সভাপতি শেখ ওয়াসিম আক্তার সহ দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী, সমর্থকেরা সভায় বক্তব্য রাখতে গিয়ে শেখ ওয়াসিম আক্তার বলেন, বর্তমান সরকার জনবিরোধী নীতি অনুসরণ করেছে, যার ফলে সাধারণ মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বিচারাধীন ভোটারদের অবিলম্বে ভোটার তালিকায় নাম পুনর্নথিভুক্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষের স্বার্থে আমাদের এই লড়াই গণ আন্দোলন আগামী দিনেও। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন GD স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। আজকের কদমগাছি অঞ্চল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যে পথসভা, যে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে, এই ডাকে একদা অঞ্চলের সকল গণতন্ত্রী প্রেমী মানুষ গণতন্ত্রকে ভালোবেসে গণতন্ত্র রক্ষার দাবিতে, সংবিধানকে পুনরুজ্জীবন করার দাবিতে আজকে আমাদের উপস্থিত হয়েছে। দেখুন, আজকে আমরা কোনো ব্যক্তি বা কোনো সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য এই পথসভার আয়োজন করা হয়নি। আমাদের মূলত যে দাবিগুলো নিয়ে আয়োজন করা হয়েছে, সেই দাবিগুলো মূলত বর্তমান আপনারা দেখেছেন যে জনবিরোধী সরকারের সমস্ত রকম নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। নিটের যে দুর্নীতি হয়েছে 22 লক্ষ ছাত্রছাত্রীর, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। 27 লক্ষ SIR এর ট্রাইব্যুনাল নথিভুক্তকরণের দাবিতে আমাদের প্রতিবাদ। অ্যাবনর্মাল যে পেট্রোল এবং ডিজেলের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। হকার উচ্ছেদ, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, এবং চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সরকারের বয়স 2 মাস। এই 2 মাসে যে পরিমাণে দিকে দিকে ধর্ষণ এবং খুনি, সকল ধর্ষকদের অবিলম্বে শাস্তির দাবিতে আজকে আমাদের এই প্রতিবাদ কদমগাছি অঞ্চল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। দেখুন, আমাদের যে বর্তমান সরকার, এই সরকার বরাবরই শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। আমাদের বর্তমান সরকারের যিনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যত সময়কাল না শাসন চালিয়েছেন, তার থেকে অধিক সময় জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ কারাবাসে কাটিয়েছে। তাই জাতীয় কংগ্রেসের অবদান আর বর্তমান সরকারের যে প্রতিশ্রুতি এক করলে হবে না। এই জাতীয় কংগ্রেসের ত্যাগ ভারতবর্ষের মাটিতে যেটা রয়েছে, সেটা বলার অবকাশ আমরা যদি প্রকাশ করি তাহলে অনেক লম্বা একটি দীর্ঘায়িত সময় লাগবে। বর্তমান সরকার শুধু তাই নয়, বর্তমান সরকারের যিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা ক্ষমতায় বা বিজেপি সরকার ক্ষমতায় আসলে কোনো ধর্ষক বা খুনিকে সকালবেলা জমা নেবেন এবং বিকালে খরচ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বারুইপুর কাণ্ড থেকে শুরু করে বর্তমান আরজিকার এবং পূর্বে সরকারের আমলে ঘটে যাওয়া তামান্নার যে ঘটনা, নৃশংস হত্যা, সেই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেও কিন্তু তারা কোনো রকম সেই নির্যাতিতা বা যারা ধর্ষণ হয়েছে সেই ধর্ষকের পরিবারের কোনো রকম বিচার কিন্তু পাইয়ে দেয়নি এই সরকার। অবশ্যই সেই দিক থেকে আমরা সকলেই আশাবাদী। আমাদের যিনি নেতৃত্ব সারা ভারতের, যিনি যারা ভারতবর্ষ জানাকে চায়, জননেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই ছাত্র কি গুঞ্জ এজেন্ডার মধ্যে দিয়ে প্রত্যেক রাজ্যের কলেজের ছাত্রছাত্রীদের, যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা নিরপেক্ষ ভাবে পরীক্ষা দিয়েছে,
বর্তমান এনটিএ দ্বারা পরিচালিত যে সংস্থা, সেই সংস্থার প্রধান যিনি রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, যিনি আমাদের শিক্ষামন্ত্রী, তিনি তার অবিলম্বে পদত্যাগের দাবিতে তার বিরুদ্ধে আমাদের যে তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন, প্রত্যেক পরীক্ষার্থীর ভবিষ্যৎকে তিনি অন্ধকারের দিকে ঠেলে যাচ্ছেন। আমরা চাই প্রত্যেক পরীক্ষার্থী, মেহনতি ছাত্রছাত্রী যারা সমাজের জন্য সুন্দর ভবিষ্যৎ তুলে ধরবেন, তাদের জন্য সঠিক বিচার হোক এবং প্রত্যেক পরীক্ষা অত্যন্ত মানে ভালোভাবে হোক, এটাই আমরা আশা করি। দেখুন, জাতীয় কংগ্রেসের যে সমস্ত সেলগুলো রয়েছে বা লেগগুলো রয়েছে, ছাত্র পরিষদ, সেইটা বর্তমান সাবেক যে সরকার, সেই সরকার সেটাকে তৃণমূল ছাত্র পরিষদ হিসেবে পরিচালিত করেছে। তারা গান্ধী মূর্তির পাদদেশে তারা প্রোগ্রাম করতেন, ছাত্র পরিষদ মহাজ্যোতি সদনে তাদের অনুষ্ঠান চালিয়ে যেতেন ছাত্রছাত্রীদের শ্রদ্ধার জন্য। তৎসহ এই যে 21শে জুলাই যে শহীদ দিবস উপলক্ষে জাতীয় কংগ্রেস যে 15 বছর পর করতে চলেছে তা নয়, তারা কিন্তু এই শহীদদের প্রতি সমবেদনা জানাতে তারা এই অনুষ্ঠানকে কন্টিনিউ করে রেখেছেন। বর্তমান যে সরকার রয়েছেন, সেই সরকার এবং এর আগের সরকারের আমলেও কিন্তু জাতীয় কংগ্রেস তাদের ধারাবাহিক অনুষ্ঠানগুলো বজায় রেখেছেন। আপনার নাম? আমার নাম শেখ ওয়াসিম আক্তার। কদমগাছি অঞ্চল সভাপতি। ইয়েস।